ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করবো তেঁতুলের কাঁচা তেঁতুলের ললিপপ। এটা ললিপপও বলে বলে আমি এটা করবো। এটার জন্য আমি তেঁতুলগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ডিপে রেখে দেবো। এটা আজকে এই সময় রাখা হবে, কালকে একদিন পরে বের করবো ফ্রিজ থেকে। একদিন পরে বের করলে এই তেঁতুলের যে খোসাটা আছে খোসাটা এমনি উঠে দেবো। আমি এখন এটা ভালো করে বালু দিয়ে ফ্রিজে ডিপে রেখে দেবো। আমি ফ্রিজের থেকে ডিপে থেকে বের করে দিচ্ছি। যে দেখেন বরফ বরফ জমা আছে। এখন আমি এগুলি সব এক এক করে পানিতে ভিজিয়ে দিব। পানিতে ভিজিয়ে দিলে এগুলি খোসা দিয়ে অনেকটা ছাইড়া দিব আস্তে আস্তে। এই জন্য আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো সবগুলি। পানিতে ভিজে আমি খোসাগুলি ছাড়া নিব। এগুলি এখানে ভিজানো থাকবো প্রায় আধা ঘন্টা থাকলে উপরে চামড়াটা এমনিতেই নরম হয়ে যাবে। তখন আমি ছোটায় পিচিটা ফালা নিব। তারপরে আমি ললিপপ বানা নিব, কি ললিপপ মোরগ বাজি যেটা বলেন না কেন। সবগুলি হাত দিয়ে খোসাটা ছাড়া নিব। শিলা হয়ে গেছে, আমি সবগুলি আমি শিলা নিব। সব শিলা হয়ে গেছে, এখন আমি মোরব্বা বানায় নিব। মোরব্বার জন্য এখানে হাফ বাটি চিনি দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি বরফ দিয়ে লইছি। চিনিটা দিতে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি সবগুলি তেঁতুল এক এক করে দিয়ে দিব আমলিগুলি। আমি সবগুলি একটু উল্টায় দিব এক এক করে। এভাবে করে সবগুলি আমি এক এক করে উল্টায় দিব। মোরব্বাগুলি খুব সুন্দর একটা কালার এসে বসে। এখন আমি নামা ফেলবো। এই আমার তেঁতুলের মোরব্বা। তেঁতুলের মোরব্বা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।